আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি গত কালকের আগের কালকে যে একটা ভিডিও দিছিলাম কিভাবে আপনি ভেক্টর এআই ফাইল কিভাবে আপনার শাটার স্টকে দিবেন। এই যে এখানে দেখেন আছে এআই ফাইল কিভাবে আপনি শাটার স্টকে দিয়ে অ্যাপ্রুভ করাবেন। হ্যাঁ, এই যে আমি আমার এখানে যাচ্ছি, দেখেন এআই ফাইল আপডেট, আপলোড, এআই ফাইল আপলোড শাটার স্টকে। তো এখন বিষয়টা হচ্ছে এই ফাইলগুলো কি আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা এই রিভিউটা থাকবে। আর আবার কিভাবে আপনি আবার নতুন করে অ্যাপ্রুভ করাবেন, এই হলো টেকনিক। একটা দুইটা জিনিস সাথে দেখাবো, আবার রিক্রাফের আরো কিছু ম্যাজিক দেখাবো। তো এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তিনটা টপিক থাকবে। তো যারা টেনে টেনে দেখবেন তারা কিছুই বুঝবেন না, আর যারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি তিনটা টেকনিক আপনি কাজে লাগাইতে পারবেন। 100% সাকসেস হতে পারবেন। এই প্রসেসে কাজ করলেই আপনার অ্যাকাউন্টগুলা দ্রুত গ্রো হবে। তা আসেন আমরা শুরু করি। যে এখন আমি প্রথমে চলে যাচ্ছি রিভিউটা, যে গত ভিডিওতে যে ইআই ফাইল অ্যাপ্রুভ করানো যায় আপনাদেরকে দেখাইছিলাম। এই দেখেন, এই ফাইলগুলো তো দিছিলাম, তাই না? এখানে দেখেন এই ফাইলগুলাই কিন্তু আমি ওই ভিডিওতে কাজ করে দেখাইছিলাম। তো এইখানে দেখেন দুইটা আছে, আমার দুইটা অ্যাকাউন্ট। এই শাটার স্টকে দুইটাই নতুন শুরু করছি, দেখেন কয়েকদিনেই আমি 106টা ফাইল কিন্তু অ্যাপ্রুভ করে ফেলেছি। তাই আপনারাও কিন্তু এখানে করাইতে পারবেন। তো এখানে আপনি ফাইল দেন, এই ধরনের ফাইল, বিভিন্ন স্টাইলের ফাইল যদি আপনি ভেক্টর হোক যাই হোক, এখানে যদি 1000 বানাইতে পারেন, কয়েকশো বানাইতে পারেন, তাহলে কিন্তু ডাউনলোড শুরু হইলে ম্যাগের মতো ডাউনলোড হবে। তবে অন্যের কোনো ডিজাইন এখানে দেওয়ার চেষ্টা করবেন না। এই ডিজাইনগুলো কিন্তু অনেক বড় ছিল, আমি কাইটা সাইটা সুন্দর করে এখানে আপলোড করছি, এটা আপনাদেরকে দেখাইছি। তা আমি আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এটাকে আমি ম্যানেজ করে দিলাম। এই যে দেখেন এখানে আমি শাটার স্টক একটা একটা অ্যাকাউন্টে আসলাম। আসার পরে এই দেখেন, এই যে মার্কেটে যেগুলা গেছে, এখান থেকে আপনাদেরকে দেখাই। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন প্র্যাকটিক্যালি এইখানে একটা মজার একটা বিষয় আছে, বোঝার বিষয় আছে। যে বিষয়টা আপনি যদি লেট করেন তাহলে কিন্তু বুঝবেন না। দেখেন এখানে আমার ফাইলটা, এই ফাইলটা কিন্তু দেখাইছিলাম ওই দিনকে, যে কিভাবে এআই ফাইল আপনি অ্যাপ্রুভ করাবেন। দেখেন এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এই ফাইলটাই কিন্তু আমার ওই ভিডিওতে দেখানো আছে, কোনো প্রকার এদিক সেদিক নাই, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো এখন এইটা অ্যাপ্রুভ কেন হয় নাই? এখানে আমার এই যে নামের কারণে হয় নাই, এখানে মেটা ডাটা, হ্যাঁ, কমার্শিয়াল, কারো কোম্পানির নাম, কারো পণ্যের নাম আপনি এখানে দিতে পারবেন না। ওরা বলছে এই যে মেটা ডাটা বিষয়টা, ওই যে ব্লুটুথ নামটা দিছিলাম, এই যে ব্লুটুথ ডিভাইস তো এটা, তো এই যে ব্লুটুথ নামের কারণে আমার এটা কিন্তু তারা বলছে এটা কি কারণে এআই ধরে নেই। এআই ধরলে কিন্তু এখানে এআই লেখা থাকবে। তো এখানে তারা আমার এই ব্লুটুথ নামটার কারণে আমার এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করছে। তো এটা কিন্তু আমি আবার দিতে পারবো। তো একটু উপরে যাই, এই ফাইলটাই দেখেন, এই ফাইলটা কিন্তু আমি এখান থেকে ডিলিট করছি, অ্যাসেট ডিলিট এখানে লেখা আছে। এই ফাইলটাই এখানে ডিলিট করছি কারণ এটাতে একটু ভুল ছিল। দেখেন কোন ভুলটা দিছিলাম, এই দেখেন এখানে দেখেন যে বিষয়টা, এই ফাইলটা আমি একটু সমস্যা আছে। আমি পরে ধরতে পারছি যে এই যে কোণাটা রয়েছে, এই যে এইটার কোণাটা মাইনাস, এই কোণাটা কিন্তু মাইনাস হইল না। এটা আমার পরবর্তীতে আমার চোখে পড়ার কারণে আমি এটাকে ডিলিট করে দিছি। ডিলিট করার পরে আমি আবারও এটাকে রিপ্লেস করে আপলোড করছি। এখন দেখেন অ্যাপ্রুভ হয়েছে। আর ওই অ্যাকাউন্টেও দেখালাম, আমার দুইটা ফাইল দিয়েছি, দুটোটাই কিন্তু অ্যাপ্রুভ করছে। তা আপনারা দিলে কেন রিজেক্ট করে, এই জিনিসটা কিন্তু আজকে আপনারা ক্লিয়ার হয়েছেন দুইটা বিষয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেটাডাটা। এই জিনিসটা হচ্ছে কারো কোম্পানির নাম, কারো ডিভাইসের নাম এখানে দেওয়া যাবে না। আপনি ডিজাইন সেল করতে পারবেন, এই নাম, এই ব্লুটুথ নাম পরিবর্তন করে অন্য নাম ব্যবহার করতে হবে। যার কারণেই আমি এটা আবারও আপলোড করব। এই ব্লুটুথ নামটা পরিবর্তন করেই এখানে আমি আবার আপলোড করব। তো এই হলো এই গত ভিডিওর রিভিউটা আমি এটাকে দেখাইলাম। এখন আমরা যাব কোথায়? রিক্রাফ্টে চলে যাব, রিক্রাফ্টের ম্যাজিকটা দেখাইবো। তারপরে ওইখান থেকে আমরা আবারও আজকে কিভাবে এই ফাইল রেডি করে
এই শাটার স্টকে আপলোড করবেন, সেই বিষয়টা কিন্তু আজকেও আমি একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং ওইটাও যদি অ্যাপ্লাই করেন আপনাদের ফাইল কিন্তু কোনো সময় রিজেক্ট হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে। আপনি কাজ সবাই জানি, কিন্তু ছোটখাটো টেকনিকের কারণেই আমাদের ফাইলগুলো কিন্তু সমস্যা হচ্ছে। তাই আমি চলে যাচ্ছি আমাদের রিক্রাফে। রিক্রাফের যে একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাইবো। এটা হচ্ছে, যেমন এই যে দেখেন, এই যে এখানে রেস্টুরেন্ট লেখাটা, এই লেখাটাকে আমরা এখানে আহ, থাকার কারণে আমাদের সমস্যা। তাহলে এটা কি করব, এটাকে আমরা এইখান থেকেই মুছে ফেলাবো। তো এখানে আমি চারটা ফাইলে উঠাই নিচ্ছি। দেখেন, এখানে আমি কপি করলাম। এই চারটা যদি মুছতে যাই তো ওইটি আড়াইয়া যাবে। তো এইখান থেকে আমি দেখেন কি করি, এটিকে এভাবে কপি করবেন। জীবনে তো অনেক কাজ দেখছেন, অনেক কিছু শিখছেন, তো এই জিনিসটা শিখেন। এটাতে ক্লিক করার পরে এই যে 1 নাম্বারটা ক্লিক করলাম, এটা দিলাম। 2 নাম্বারটা ক্লিক করলাম, 2 নাম্বারটা আছে। 3 নাম্বারে ক্লিক করে 3 নাম্বার, 4 নাম্বারে ক্লিক করলে 4 নাম্বার। এখন আসেন, এই চারটা কিন্তু আমাদের উপরে চলে আসলো। দেখেন এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, চারটা উপরে চলে আসলো। এখন আমাদের যে প্রবলেমগুলা এখানে আমরা ঠিক করব। এইখান থেকেই আমরা ঠিক করে যে ডাউনলোড করি, আমাদের প্রবলেমগুলো আসবে না। এই যে দেখেন, এই লেখাটা কিন্তু আমাদের সঠিক নেই। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন একটা ব্রাশের মতো একটা চিহ্ন আছে, এই ব্রাশটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেখাটার উপরে এইভাবে একটা টান দিয়ে দিবেন। হুম। এখন আমি কি করব, এই লেখাটার উপরে একটা টান দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই লেখাটা আর থাকবে না। এখানে কি হবে, সরাসরি ব্ল্যাক হয়ে যাবে। তাহলে আমাদের যে এই যে ভুল যে বিষয়টা, এই ভুল বিষয়টার কারণে কিন্তু এই ফাইলটা কিন্তু রিজেক্ট হয়ে যেত। কিন্তু এখন দেখেন, এখানে কিন্তু আমাদের লেখাটা নাই, ভুল যে বিষয়টা এটা নাই। আচ্ছা, এখন আসেন, এইটাও কিন্তু ভুল। এখানে দেখেন এটাও কিন্তু ভুল। তো এইটাতেও ক্লিক করার পরে এই ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পরে এইখান থেকে এই লেখাটার উপরে একটা টান দিয়ে এরকম ভাবে ভুঁজিয়ে দিবেন। যদি আপনার এই জায়গাটা বড় মনে হয় যে ব্রাশটা, তো এখান থেকে একটু কমায় নেবেন। কমায় নিলে দেখেন একটা ছোট হচ্ছে, এটা ঘষা দিয়ে বুঝাই দিবেন। তারপর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই লেখাটা এখানে আর থাকবে না, কি হবে, মুছে যাবে। তো এটা কিন্তু আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাইলাম, আপনারা আপনাদের মতো করবেন, কোনো সমস্যা নেই। তা আমি এখান থেকে এই চারটা পাইলেই এখান থেকে ডাউনলোড করে নেব। এটাকে আমি এসভিজিও নিতে পারি, ইপিএসও নিতে পারি, আপনি যেটাই পারেন, জেপিজিও নিতে পারি। তাই আমি এখান থেকে একটা ধরলাম, ধরে এখান থেকে এসভিজি ডাউনলোড করব। এটাকেও আমি এসভিজি ডাউনলোড করব। হ্যাঁ, এটি এসভিজি ডাউনলোড করে নিচ্ছি, যাতে আমার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা কিন্তু আর এখন নাই। তো এটা ডাউনলোড করে নিলাম। তো এখন এখন আসেন কালারিং এর বিষয়। আমরা তো ব্ল্যাক কালার দেখলাম, এখন কালারিং এর বিষয়, কালারিং যে ভেক্টরগুলো নেই। তো এখান থেকে এটারও আমি ঠিক করে নিছি যে এখানে অরিজিনাল, এখানে লেখা ছিল, এটাও মুছে লাইছি। তো এখানে আরেকটা বিষয় আছে দেখেন, এটাও হ্যাঁ মুছে ফেলাইছি, এখানে লেখাই নাই। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখাই দিতাম। তো একই অবস্থা, এটাকেও আপনি এখান থেকে মুছে নিতে পারেন। হ্যাঁ, এটাকেও আপনার মুছে নিতে পারেন, চাইলেই আপনারা এটা ঠিক করে নিতে পারেন, কোনো ঝামেলাই নাই। আমি এটাকে এসভিজি ডাউনলোড করে নিচ্ছি, এই দুইটাকেও আমি মার্কেটে দিব। তো এটাকে আমি ডাউনলোড করে নেওয়ার পর এখন দেখেন এইখানে আসলাম। এই যে বিষয়টা, এখানে কিন্তু আমরা আজকে পিএনজি এখান থেকে তৈরি করব। তা আজকের ভিডিওটা যারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবেন, এই রিক্রাফ থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি চাই যে আপনারা কিছু শিখেন, শিখে এখান থেকে কিছু ইনকাম করেন। তো এটা এখানে রাখলাম 1 নাম্বার। তো এটা আমি এখান থেকে সরায় সরায় কপি করে নিচ্ছি। আনি দেখেন চারটা। তো চারটার জন্য এই যে 1 নাম্বার হলো এটা। হ্যাঁ, এই যে 2 নাম্বারে 2 নাম্বারটা দিলাম, 3 নাম্বার 3 নাম্বারটা দিলাম, 4 নাম্বার 4 নাম্বারটা দিলাম। এখানে এখানে ঘটনা হচ্ছে, এইখানে একটা রাইখা যদি আমি এই ক্লিক করি তাহলে কিন্তু এই তিনটা হারায় যাচ্ছে। এর কারণে এখান থেকে আমি চারটে উঠাই নিলাম। চারটে উঠাই নেওয়ার পরে এই চারোটা কিন্তু আমি কাজ করতে পারতেছি কিভাবে, এটাতে ক্লিক করার পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রাখবো না, শুধু লাইটগুলো রাখবো। তাই এখানে কিন্তু রিমুভ হয় খুব সুন্দর। হ্যাঁ, দেখেন কি সুন্দরভাবে রিমুভ হচ্ছে। এটি কিন্তু আমি পিএইচডি ফাইল বানাবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে
আমি পিএইচডি ফাইল বানাবো, এর জন্য আমি এগুলাকে রিমুভ করে দিচ্ছি। এটাতে ক্লিক করলাম, এটাকেও আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি, এটাকেও আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি। দেখেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমি এই চারটাকে একলগে ধরে এখানে যদি ক্লিক করি, পিএনজিতে ক্লিক করি, দেখেন চারাটা কিন্তু এই যে উড়াধুরা ডাউনলোড হচ্ছে। চারাটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে একসাথে, চারাটা আমার হয়ে গেছে। তাই এখান থেকে আমি চলে গেলাম, কোথায় চলে যাব, ডিসপিসিতে চলে যাব। ডিসপিসিতে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখেন যে বিষয়টা আমরা একটু আগে ডাউনলোড করলাম, এটা নিয়ে কিন্তু আমরা কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করার পরে এখানে কিন্তু আপনার সাইজ আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, আমি যেহেতু সময় স্বল্পতার জন্য এখানে সাইজটা দিয়ে রাখছি। এই সাইজটা কত আছে, সাইজটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখেন 4000 বাই 4000 এই সাইজটা আছে। হ্যাঁ, 4000 বাই 4000 আছে। তা আমি এটাতে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এখান থেকে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এখানে আমি একটা ডিজাইন নিব এখান থেকে। যে ডিজাইনটা নিয়ে আমি আপনাদেরকে সরাসরি আপলোড করে দেখাবো যে কোনটা আপলোড করলে ভালো হবে, আর কিভাবে আপলোডটা করবেন, কেন আপনাদের এগুলা অ্যাপ্রুভ হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বোঝার বিষয়। হ্যাঁ, তো এখান থেকে এমন ক্লিয়ার যে ফাইলগুলো নেবেন যাতে কোনো রকম কোনো প্রবলেম না আসে। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি কোন ফাইলটা নিলে আমাদের অ্যাপ্রুভ হবে। দেখেন এখানে দুইটা, এখানে তিনটা, পাঁচটা ফাইল আছে। পাঁচটা ফাইল কিন্তু একেবারে সেম। এই যে এই দুইটা ফাইল কিন্তু আমাদের একই রকম হয়েছে। হ্যাঁ, তা আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ দুইটা ফাইল এখানে রাখা যাবে না। হ্যাঁ, এখানে ডিলিট করে দিলাম। এখন এখান থেকে একটা ফাইল আমি নিয়ে কাজ করব। কাজ করার পরে এটাকে আমি শাটার স্টকে আপলোড করব। তা আমি এইটাকে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে নামটাও আমি কপি করে নিচ্ছি। এই নামটা দিয়েই আমি এখানে অ্যাপ্রুভ করাবো। দেখেন এটা নিয়ে আসলাম, এটাকে এখানে আনিয়া এসবিজি ফাইল, আগে দেখাচ্ছি জেপিজি, আজকের এখানে দেখাবো এসবিজি। এসবিজি দেখানোর পরে বিষয়টা বুঝবেন যে আমি কেন আপনাদেরকে এসবিজির বিষয়টা বলতেছি। হ্যাঁ, এসবিজির বিষয়টা আমাদের কিন্তু একটু বোঝার বিষয় আছে। দেখেন এইখানে এসবিজি আনার পরে যদি ডাইরেক্ট আমি এই ফাইলে ক্লিক করি, ডাইরেক্ট সেভ করি, তাও কিন্তু এখানে আমার কি হবে, ইপিএস হবে। তাই আজকে যে বিষয়টা দেখাবো, আপনারা চলে যাবেন উইন্ডোজে, উইন্ডোজ থেকে এই ফাইলটা এভাবে থাকবে। সরাসরি চলে যাবেন উইন্ডোজে, উইন্ডোজ থেকে এই যে পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9 ক্লিক করলে এই পাথ ফাইন্ডার বাইর হবে। পাথ ফাইন্ডার কোথায় হবে, এই যে এরকম একটা অপশন আসবে পাথ ফাইন্ডার। তো এটাকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে মার্কিং করার পরে এই পাথ ফাইন্ডারে আমরা একটা ক্লিক করব। তা পাথ ফাইন্ডারে ক্লিক করার পরে কি হবে, এটা কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না যে পাথ ফাইন্ডারের বিষয়টা। দেখেন পাথ ফাইন্ডারে ক্লিক করার পরে এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, এখানে ক্লিক করলাম, আনগ্রুপ করলে পাথ ফাইন্ডারটা হচ্ছে যে এখানে যে ফাইলটা আছে এই ফাইলটা একদম অ্যাকুরেট কালার হয়ে যাবে। কোনো রকম সমস্যা থাকলে এটা ডালাই হয়ে যাবে। এই যে কোনাগুলি যে ভাঙা থাকে অনেক সময়, অনেক সময় যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলো কিন্তু এখন আর থাকবে না। এর জন্য এই পাথ ফাইন্ডারটা আমাদের করতে হচ্ছে। তো এই পাথ ফাইন্ডার করলাম, করার পরে এখান থেকে যদি সরাই দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা লড়ালড়ি করবে, একটার লগে আরেকটা কোনো অ্যাড হবে না। দেখছেন বিষয়টা দেখেন। এই ধরনের সলিড ফাইলগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে 100%। হ্যাঁ, আমি সবগুলাকে আগের জায়গায় বসায় দিচ্ছি। দেখেন এখানে এখন আনগ্রুপ আছে। এখন আমি এখান থেকে আবারও পাথ ফাইন্ডারে ক্লিক করে আমার কাজটা কিন্তু এখানেই শেষ। আমি পাথ ফাইন্ডার করে দিলাম। হ্যাঁ, এখন এই যে গ্রুপ আছে, গ্রুপই থাকবে। তো এখান থেকে আমি আর একটা জিনিস করব, এখানে ক্লিক করব, আমি মিডিলে দিব। মিডিলে দেওয়ার পরে এখানে কিন্তু ব্ল্যাক কালার আছে, এই দেন একবারে ব্ল্যাক, এই 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 যে যে চাক্কার মতো যেটা,
এটা কিন্তু আমাদের ব্ল্যাক কালার, হ্যাঁ। এই জিনিসটা সবাই এটার চাইতেও এটা কিন্তু একবারে গাঢ় কালার। তো এখন আমাদের ফাইল সব কিছু রেডি। এখন আমরা রেক্টেঙ্গেল টুল নিব। নেওয়ার পরে এখানে আমি 4000 বাই 4000 একটা বুট নিব। 4000 বাই 4000, 4000, ওকে। ওকে দেওয়ার পরে এখানে আমরা এখন হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পরে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এইখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল এলাইন করার পরে এইখানে দেখেন এখন বোর্ডের পিছনে আমাদের রিজেন্টে চলে গেছে। এখানে লেফট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলেই এটা আমাদের সামনে চলে আসবে। এইখানে খেয়াল রাখবেন কোনো প্রকার ডিজাইনে যাতে লেয়ার কোনো জায়গায় ভাঙা চূড়া না থাকে, এই জিনিসটা আপনারা ফলো দেবেন। যে এখানে দেখেন আমার কোনো রকম ভাঙা নাই, 100-র মধ্যে 100 আছে। তো এটা এভাবেই থাকবে। এখান থেকে আমি সরাসরি সেভ এস, সেভ এসে ক্লিক করলাম। এইখানে আমি যে নামটা কপি করে আনছি এটা দিয়ে দিলাম। এইখানে দিয়ে আমি নাম ইপিএস, এখান থেকে সেভ। সেভ করব কোথায়? এখান থেকে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 দিয়ে দিবেন। আমি 10 দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। ওকে। তাহলে এটা এখানে আমার সেভ হয়ে যাচ্ছে। কোথায় সেভ হচ্ছে? ডাউনলোডে সেভ হচ্ছে। ডাউনলোড সেভ হয়ে থাকলে এখন আমি আরেকটা জেপিজি নিয়ে নিচ্ছি, যাতে আমি ফ্রিপিকে দিতে পারি। এর জন্য এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে জেপিজি ইএস দিয়ে ওকে ক্লিক করে দিলাম, কিন্তু জেপিজি আমার একটা সেভ হয়ে গেল। এখন এটাকে ম্যানেজ করে দিলাম। এখন আমাদের ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। এই ফাইলটা কোথায় গেছে আমরা সেটা আগে দেখি, হ্যাঁ। ফাইলটা কোথায় সেভ হইলো? এই যে এই ফাইলটা, এই দেখেন এই মাত্র এই যে 4000 বাই 4000। তো এইটাতে আমরা ক্লিক করে এই নামটাকে আমরা এখান থেকে এডিট করে দিচ্ছি। এই দেখেন এখানে 01টা থাকবে না, এই 01টা কেটে দিলাম, দিয়ে সেভ করলাম। এই দুইটা কিন্তু আমাদের একই ফাইল। কারণ এই দুইটা ফাইলই আমি আপনাদের সামনেই আমি আপলোড করে দেখাইবো। এই যে দেখেন এখানে এটাতে আমরা আপলোড করি না, কোনটায় আপলোড করব দাঁড়ান। এটা যেহেতু ওপেন আছে, এটাতে আমি আপলোড করে আপনাদের সামনে দেখাই দিচ্ছি। আপলোড, আপলোড ফাইল, এখান থেকে এই যে এটা, হ্যাঁ, ইয়েস। এখানে কিন্তু এই কয়েকটা বিষয় আজকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি এখান থেকে শেয়ার করলাম। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের ফাইলগুলো কিন্তু রিজেক্ট হবে না। তো এই ফাইলটা কিন্তু আমার এআই ধরতে পারে নাই, ফাইলের কাজ শিখাছে কিন্তু আমার এই ব্লুটু নামের কারণে তারা মেটাডাটা দিছে যে কোম্পানির নাম এরকম একজনের আরেকজনে বিক্রি করতে পারবে না। দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভে গেছে দেখি। এই দেখেন এখানে চলে আসবে এখনই। হুম। ফাইল রেডি করবেন 100-র মধ্যে 100, অ্যাপ্রুভ হবেই, 100% অ্যাপ্রুভ হবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এইভাবেই এআই ফাইল কিন্তু দিতে হয়। তো আমরা অনেকেই মিস্টেকের কারণে হয় না। দেখেন ওই যে নোট এখান থেকে চলে আসলো। এখন এই নামটাই আমি এখান থেকে কপি করব। কপি করার পরে কপি কপি এই ডেসক্রিপশনেও এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আসেন এটা আমি কেটে দিলাম। আর কিওয়ার্ড, কিওয়ার্ড কি দিবেন? কিওয়ার্ড আমি এখান থেকে কিছু গুগল থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে আসি। আহ, এখানে কি গুগল থেকে কিভাবে কিওয়ার্ড আনতে হয় দেখেন। এখানে ক্লিক করেন, ডিপসিকে চলে আসেন। ডিপসিকে চলে আসার পরে এখানে আপনি এটা পেস্ট করে দেন যে নামটা আনছি। এখানে পেস্ট করে দিলেই এখান থেকে আপনার একটা টাইটেল, সে সবকিছুই দিয়ে দিবে। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব দিবে। তা আমি এখান থেকে শুধু কিওয়ার্ডটা নিব, হ্যাঁ। তা আমি এখান থেকে অর্ধেকটি নিব, যেহেতু আমার সব করা লাগবে না। আমি এখান থেকে অর্ধেকটি নিলাম। নেওয়ার পর এটাকে আমি কেটে দিলাম। এখানে আসলাম, এখান থেকে আমি ওদের 25টা নিয়ে নিলাম, আর এখানে আমি যে কটা আনলাম এটা আমি পেস্ট করে দিলাম। 49টা হয়ে গেল। তো এখান থেকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলা দেওয়ার পরে আমি ক্যাটাগরি দেবো। ক্যাটাগরি এগুলা কি দিব? এটা আমি বিজনেসও দিতে পারি, অথবা এখান থেকে আমি দিতে পারি কি সায়েন্স। এই যে যে কোনো দুইটা দিলে আমরা সমস্যা হবে না। এখানে দিতে পারি আর্ট। এই দুইটা ক্যাটাগরি দিবেন, হয় বিজনেস
নাহলে সায়েন্স, নাহলে আর্ট। এডি দিয়ে রাখবেন, আর্ট তো আর্ট করছি। হুম। অ্যারিস্টটল থাকবে, কমার্শিয়াল থাকবে, এটা দিলে কিন্তু আবার ডাউনলোড হলেও টাকা পাবেন না। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর তো দেখেন এখানে যদি সঠিক হয় তাহলে সাকসেসফুল আপডেট। তো সাকসেসফুল মানে কি, এখানে সবকিছু কমপ্লিট। যদি কোনো রং থাকতো তাহলে এখানে লাল বাতি জ্বলতো, তো এটা রং হয় নাই। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখেন সাকসেসফুল, আমার কিন্তু পেন্ডিং এ একটা ফাইল চলে আসলো। এই যে পেন্ডিং এ যদি ক্লিক করি, এই যে পেন্ডিং এর ফাইলটা চলে আসলো। তো এই হলো আমাদের নতুন আপডেট। এটাও কিন্তু আমার আরামসে ফাইলটা অ্যাপ্রুভ হবে। কোনো প্রকার তারা এআই ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? আমি যে কাজটা করে দিছি এটা কিন্তু একটা অ্যাকুরেট একটা কাজ। তো এই হলো আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখন আপনার কাজটা হচ্ছে একটু ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজনের দেখলে উপকারে আসে। তাই আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।